ভারতকে চোখ রাঙিয়ে আইসিসিতে জোর ধাক্কা বাংলাদেশে। ভারতে এসেই খেলতে হবে বাংলাদেশকে, ভোটাভুটিতে জানিয়ে দিল আইসিসি। বাংলাদেশের ম্যাচগুলি ভারতের বাইরে আয়োজনের আর্জি জানিয়েছিল বিসিবি। ভোটাভুটিতে 14-2 হার বাংলাদেশের। আইসিসি টি-20 বিশ্বকাপ ভারতেই খেলতে হবে বাংলাদেশকে, অন্য কোনো দেশে ম্যাচ সরানো যাবে না, সাফ জানালো আইসিসি। এরপরেও যদি ভারতে খেলার বাইরে সিদ্ধান্তে অনড় থাকে বাংলাদেশ, সেক্ষেত্রে বাংলাদেশের বদলে সুযোগ পাবে স্কটল্যান্ড। এবছরের বিশ্বকাপে বাংলাদেশ খেলতে পারবে কিনা চূড়ান্ত হয়ে যাবে কাল। এবার রঘুনাথগঞ্জের ছবি আপনাদের সামনে তুলে ধরবো, যেখানে বিএলওকে হুঙ্কার দিলেন খোদ তৃণমূলের বিধায়ক। রঘুনাথগঞ্জের বিধায়ক তিনি বিএলওকে হুঙ্কার দিলেন, খোদ মন্ত্রী যিনি আবার বিএলওকে হুমকি দিয়ে বিতর্কের মুখে রঘুনাথগঞ্জের বিধায়ক আখরুজ্জামান। বিএলওকে বিজেপির দালাল বলে কটাক্ষ করেছেন তিনি। আপনাকে ক্লিয়ার বলে যাচ্ছি বিডিও সাহেব, সুপ্রিম কোর্টের জাজমেন্ট যা আছে, আপনার অফিসারকে ক্লিয়ার ইনস্ট্রাকশন দেন। আমি আধ ঘন্টা পর যদি অন্য কাউন্টারে দেখি যে ভুলভাল হচ্ছে, তাহলে কিন্তু কাউকে বেরোতে দেবো না আমি। আপনি প্রতিটি ডাইরেকশন সুপ্রিম কোর্টের ডাইরেকশন আপনারা দেখছেন সেই ছবি, যে বিএলওকে শাসানি দিচ্ছেন একেবারে খোদ মন্ত্রী। কিভাবে শুনানি কেন্দ্রের ভেতরে ঢুকে বিএলওকে হুমকি দিচ্ছেন রঘুনাথগঞ্জের বিধায়ক। আপনি সব আধিকারিককে কিভাবে রিসিভ পাবে? আমরা রিসিভ প্রপার চাই, তাতে উইথ ভ্যালিড সিল এন্ড সিগনেচার, ওই স্ট্যাম্প সিগনেচার নিব না আমি 15 মিনিট পরে প্রতিটা ক্যাম্পে ঘুরবো। আপনি প্রতিটা ক্যাম্পে ঘুরে ঘুরে আপনার আধিকারিককে, নির্বাচন কমিশনের সুপ্রিম কোর্টের জাজমেন্ট আছে যে প্রতিটি ভোটার তার প্রপার রিসিভ পাবে। এই রিসিভটা কিভাবে দিবেন, এরপর যদি ভুলভাল দেয় তাহলে কিন্তু এখান থেকে কাউকে বেরোতে দেবো না, কোনো কথা শুনবো না। আপনি নিজে কাজে ঘাটতি করছেন, লোককে হয়রানি করছেন, আর বড় বড় কথা বলছেন। বিজেপি দালালি করতে এসছেন নাকি এখানে? বিজেপি দালালি করতে এসছেন? না, ওনাকে পয়সা দিচ্ছি, লোকাল এমএলএ মিনিস্টার। তারপরে আমাকে আর্গুমেন্ট করছি। আপনাকে ক্লিয়ার বলে যাচ্ছি বিডিও সাহেব, সুপ্রিম কোর্টের জাজমেন্ট যা আছে, আপনার অফিসারকে ক্লিয়ার ইনস্ট্রাকশন দেন। আমি পাশাপাশি দুই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। একদিকে আপনারা জানেন যে গত 14 তারিখ ফারাক্কাতে আমরা যে ছবি দেখতে পেয়েছিলাম মনিরুল ইসলামের নেতৃত্বে, সেখানে কিভাবে বিডিওকে শাসানি হয় এবং সেখানে রীতিমতো ভাঙচুর চালানো হয়। ফারাক্কার বিডিও অফিসে এই তাণ্ডবের ঘটনা ঘটে। এক যুব তৃণমূল নেতা গ্রেপ্তার হলেও তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম, তাকে কিন্তু এখনো পর্যন্ত পুলিশ গ্রেপ্তার করেনি। অন্যদিকে রঘুনাথগঞ্জের এই ছবি, যেখানে দেখতে পাচ্ছেন যে একেবারে খোদ মন্ত্রী তিনি শুনানি কেন্দ্রে ঢুকে বিএলওকে শাসানি দিচ্ছেন। আধিকারিককে, নির্বাচন কমিশনের সুপ্রিম কোর্টের জাজমেন্ট আছে যে প্রতিটি ভোটার তার প্রপার রিসিভ পাবে। এই রিসিভটা কিভাবে দিবেন, এরপর যদি ভুলভাল দেয় তাহলে কিন্তু এখান থেকে কাউকে বেরোতে দেবো না, কোনো কথা শুনবো না। আপনি নিজে কাজে ঘাটতি করছেন, লোককে হয়রানি করছেন, আর বড় বড় কথা বলছেন। বিজেপি দালালি করতে এসছেন নাকি এখানে? বিজেপি দালালি করতে এসছেন? না, ওনাকে পয়সা দিচ্ছি, লোকাল এমএলএ মিনিস্টার। তারপরে আমাকে আর্গুমেন্ট করছি। আপনাকে ক্লিয়ার বলে যাচ্ছি বিডিও সাহেব, আমরা তৃণমূলের দুই বিধায়কের কীর্তি দেখলাম। এবার আপনাদের সামনে কুলতলির একটি শুনানি কেন্দ্রের ছবি তুলে ধরবো, যেখানে মাইক হাতে দেখা গেল পুলিশকে নয়, সেখানে দেখা গেল তৃণমূলের এক নেতাকে, যেখানে মাইক হাতে নিয়ে তিনি কিন্তু ভিড় নিয়ে কোনো কথা বললেন না, তিনি হুঁশিয়ারি দিলেন নির্বাচন কমিশনকে। মোদি না অমিত শাহ, কে বলো, কে পাঠিয়েছে ভাই? কি নাম জোরে বলো? মোদির তরফ থেকে গণেশ কুমার, ঠিক বলেছিলেন। তাহলে এদের বিরুদ্ধে কি করতে হবে? না, এটা তো এখন হলো, আর সামনে কি করতে হবে? হ্যাঁ, তাহলে 26-এ ভালো করে দিতে হবে তো। বাস, ঠিক আছে। কারা 26-এ ভালো করে দেবে, হাত তোলো তো দেখি। 26-এ নরেন্দ্র মোদী, অমিত শাহ,
যত করে কারণে আমি ভালো রাখতে হবে পিছনে কচিমণি লাইনটা সোজা কর সোজা কর। গতকাল বাসন্তীতেও কিন্তু আমরা একইভাবে এই ছবি দেখতে পাই, যেখানে এসআইআর শুনানিতে হয়রানির অভিযোগে একদিকে যেমন বিডিও অফিস এবং সরকারি ভবনে চলে ভাঙচুর, এবং সেখানে একইভাবে আমরা দেখি তৃণমূল নেতা তিনি কিন্তু নিজের হাতে মাইক তুলে নেন। পাশাপাশি কুলতলির ছবিও আপনাদের সামনে তুলে ধরছি, যেখানে পুলিশের সামনে একেবারে স্বমহিমায় দেখা গেল তৃণমূল নেতাকে এসআইআর শুনানি কেন্দ্রে, সেখানে মাইক হাতে নির্বাচন কমিশনকে হুঁশিয়ারি দিলেন তিনি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।